সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। শুধু কথার কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবার কাজে কর্মে প্রমাণ দেখাতে চান। কিছুদিন আগেই গণমাধ্যমে খবর এসেছিল ঢাকার ময়লার বাগার তথা বর্জ্য থেকে তৈরি হবে বিদ্যুৎ। এই খবর আসার পর অনেকেই হাসাহাসি করেছিলেন, অনেকেই বলেছিলেন ময়লা থেকে নাকি আবার বিদ্যুৎ হবে। এই যখন অবস্থা, তখন আজকে সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি ছিল এই বৈঠকে, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। এই মুহূর্তে আপনারা আমার পাশে দৈনিক ইত্তেফাকের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। কি আছে মূল খবরে তা তো অবশ্যই আমরা জানবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি সম্পর্কে জানতে পারে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের শিরোনাম করেছে, ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। সোমবার 12 জুলাই সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে বলা হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করব। প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এছাড়া 2028 সালের আগস্ট মাসের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করব বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী 25 বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। শাহাদাত হোসেন স্বাধীন আরও জানান, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করব। এ প্রকল্পের মাধ্যমে বছরে বর্জ্য থেকে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় 81,000 মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এটি দৈনিক প্রায় 221 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। তিনি আরও বলেন, এছাড়া এ প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশ বান্ধব ইকো ব্রিক্স উৎপাদন করা হবে। এ প্রকল্পে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 টন বর্জ্য ব্যবহার করা হবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বৈঠকে জানানো হয়। প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। শাহাদাত হোসেন স্বাধীন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়সীমার মধ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সো বুঝতেই পারছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটি নিয়েছেন, এটি শুধু কথার কথা নয়, তিনি এবার বাস্তবে কাজে কর্মে এটা প্রমাণ করে দেখাতে চান। সত্যি আমরা এমন প্রধানমন্ত্রী তো চাই, যিনি শুধু মুখের কথা নয়, কাজে কর্মে আমাদেরকে প্রমাণ দেখাতে চান। তো ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।